বাঙালি শেষ পাতে যদি একটু চাটনি না হয় তাহলে যেন খাওয়াটা পুরোপুরি জমেই না, আর সেটা যদি হয় বিয়ে বাড়ির সাথে তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বিয়ে বাড়ি স্টাইলে স্পেশাল চাটনি করে দেখাবো। এখন শীতের সিজন, বাজারে কিন্তু বেশ লাল লাল পাকা পাকা টমেটো চোখে পড়ে, তাই না? তো আজকে ভাবলাম তোমাদেরকে বিয়ে বাড়ি স্টাইলে টমেটো চাটনি করে চাটনি করার জন্য আমি এখানে নিয়েছি, দেখো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি খেজুর, কাজু বাদাম, কিশমিশ, আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। তো এবারে আমি এগুলোকে ফোড়ন দেব। তো ফোড়নে দেখো দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর অবশ্যই সরিষার তেল। এবার ফোড়নগুলো লাল লাল হয়ে আসলে আমি কাটা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো নরম হবার জন্যে। তো দেখো এখানে পরিমাণ মতো সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো আমার টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। তো লবণ দিয়ে ঢেকে রাখলে অনেকটাই নরম হয়ে যায়। তো এখন আমি দিয়ে দেব আমি যে খেজুর, তারপর হচ্ছে কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা এগুলো রেডি করে রেখেছিলাম, সেগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যে সমস্ত উপকরণ দিচ্ছি তোমরা কিন্তু এগুলো নাও দিতে পারো, আবার দিতেও পারো। আর এখানে তোমরা আমসত্ত্বটাও অ্যাড করতে পারো। তো আমার হাতের কাছে আমসত্ত্বটা ছিল না, সেজন্য আমি আর দিই নাই। তো আমি এগুলো দিয়েই চাটনিটা বানাচ্ছি। আর এদিকে আমার নাড়াচাড়া করতে করতে বেশ কিন্তু মাখা মাখা হয়ে এসছে চাটনিটা। এবারে হচ্ছে আমি সামান্য কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিনি দিতে পারো। তো আমি বেশি মিষ্টি পছন্দ করছি না, আমি টক ঝাল মিষ্টিটাই বেশি পছন্দ করি। তো এখানে সামান্য পরিমাণ চিনি আমি দিচ্ছি, যেহেতু খেজুর মিষ্টি, তারপর হচ্ছে তোমার কিশমিশও একটা মিষ্টি ভাব থাকে, আর পাকা টমেটো তো বেশি টক হয় না, সেজন্য কিন্তু খুব সামান্য পরিমাণে আমি চিনিটা অ্যাড করলাম। আর এইভাবে টমেটোর চাটনি রান্না করলে কিন্তু অপূর্ব টেস্ট হয়, দেখতেই কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো তোমরাও এইভাবে রান্না করে দেখবে তোমাদের কেমন লাগে, আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবসময়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের জন্য আবার নিয়ে আসবো নতুন ভিডিও। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।